তরুণ সমাজ আগামী বাংলাদেশ বিনির্মাণের যে দায়িত্ব, সেই দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত। পাল্লা মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাউন্টিয়া মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরির জন্য 2 লক্ষ টাকা, খলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 2,50,000 টাকা, নহটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজের জন্য 2 লক্ষ টাকা, বাবুখালী আফতাবউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 3 লক্ষ টাকা, ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 2 লক্ষ টাকা, তল্লাবাড়িয়া টেকনিক্যাল স্কুল কলেজের জন্য 2 লক্ষ টাকা, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 3 লক্ষ টাকা, গোপালনগর লাকুর বাড়ি হতে রফিক মাস্টার বাড়ি পর্যন্ত 5 লক্ষ টাকার রাস্তা এবং চিত্ত মিশ্রাপুর মোল্লাপাড়া দেওয়া হয়েছে 7 লক্ষ টাকার রাস্তা, রানীখালী নদীর ঘাট সংস্কার জন্য দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা, পরে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য দেওয়া হয়েছে 2,50,000 টাকা, পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য দেওয়া হয়েছে 2,50,000 টাকা, তেলিপুকুর মাদ্রাসার জন্য দেওয়া হয়েছে 3 লক্ষ টাকা। নওপাড়া ঘাট থেকে শুরু করে আলেকদিয়া পর্যন্ত দীর্ঘ 11 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 45 কোটি টাকা। আমাদের বিরোধপুর থেকে রাজাপুর যে ছোট্ট একটি রাস্তা আছে, সেই রাস্তাটা যেন 2টা গাড়ি খুব ভালো হয়ে যেতে পারে, প্রায় 14 ফিটের রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 35 কোটি টাকা। আমি বলতে চাই, এছাড়াও আমার স্থানীয় সরকার বিভাগ আরো নতুন করে 17টি রাস্তা অলরেডি টেন্ডার প্রক্রিয়ায় আছে। তার মানে আগামী 2-1 মাসের মধ্যেই টেন্ডার কার্যক্রম শুরু হবে এবং এই অর্থ বছরেই এর কার্যক্রম সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমি বলেছিলাম 1 বছরের মধ্যে অর্থাৎ 2025 সালের মধ্যেই মোহাম্মদপুরে কোনো রাস্তা কাজ থাকবে না। আমি বলতে চাই, যেহেতু মন্ত্রণালয়ের কাজ, সরকারি কাজ একটু লেন্দি প্রসেস হয়, একটু সময় সাপেক্ষ বিষয়। আমি 1 বছরে সকল কাজ সম্পন্ন করতে পারবো না, কিন্তু সেই দায়িত্বটা আপনাদের। আপনারা কাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন। সুতরাং আপনারা যদি এলাকাবাসী, মোহাম্মদপুরবাসী যদি চিন্তা করেন, যদি মনে করেন যে না, আমি আমার এলাকার উন্নয়ন চাই, তাহলে আপনাদের একটা চিন্তা পাল্টাইতে হবে। ভোটের রাজনীতিতে আপনারা কোন নেতৃত্ব সিলেক্ট করতেছেন, আপনি কাকে ভোট দিচ্ছেন, কোন নেতাকে ভোট দিচ্ছেন, সেই নেতা আপনার ভালো থাকবে কিনা, কিংবা 200 টাকার বিনিময়ে আর 500 টাকার বিনিময়ে একটা চা খেয়ে কাউকে চায়ের বিনিময়ে আমি ভোট দিয়ে সারা জীবন 5 বছর 7 বছর 2 বছর আমি ওই নেতার পিছনে দৌড়াবো কিনা। আমি অসংখ্য জায়গায় দেখেছি, ভোট দিয়ে ভোটের সময় 5 টাকা 10 টাকার চা খাইয়ে মাসের পর মাস মানুষের রাস্তার জন্য, মন্দিরের জন্য, মসজিদের জন্য ওই নেতার বাড়িতে গিয়ে পায়ের চামড়া খুঁয়ে গেছে, তারপরে ওই নেতা ওই মসজিদটার জন্য সামান্য পরিমাণে অনুদান আনতে পারে নাই। আমি এজন্য বলতে চাই, আপনার এলাকায় ভবিষ্যৎ কাণ্ডারি কে হবে তা এখন থেকে আপনার ভাবার সময় এসেছে। যারা কাজ করে জনগণকে নিয়ে, যারা জনগণের স্বার্থে কাজ করবে, তাদেরকে আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন।